হরি হরি বিফলে জনম গোয়াইন। আস্তে। মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইন। নরোত্তম দাস ঠাকুর পৃথিবীর দুর্দশা দর্শন করেছেন এবং আস্তে 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 এই মেয়েরা আস্তে কি জগজনের মনোভাব মনোবৃত্তি এবং মানুষের নৈতিক চরিত্র দর্শন করেছেন শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়। আস্তে 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 তাহলে তার যে চিন্তা ভাবনার উপরে নির্ভর করে এই মহাজনী বৈষ্ণবের পথটি লিখেছেন। হরি হরি বিফলে জনম গোয়াইন, মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইন। বাবা বাবা, আগে আমাদের কর্তব্য মানুষ কাকে বলা হয়, মানুষের ডেফিনিশনটা কি, মানুষের করণীয় কি, মানুষ কি করতে এসেছে, এই বিষয়গুলো আগে অনুশীলন অনুধাবন করা কর্তব্য। মানুষ কি করতে এসেছে, মানুষ কেন এলো? শুধু শিয়াল কুকুরের মতো খাবে আর বাচ্চা পিলে সাপ্লাই করে চলে যাবে, এটা তো মানুষের কাজ নয়। তাহলে মানুষের কাজটা কি, এটি আগে বিষয়। মহাজন বলছেন, মনুষ্যত্ব নাহিক যার, মানুষ কভু বলে না তার। চরিত্র যদি পবিত্র হয় তবেই তাকে মানুষ করে। তাহলে মানুষের করণীয় কি না, বিশেষ করণীয় হচ্ছে আমি কে, কে আমার, কোথায় ছিলাম কোথায় এলাম, কে এনেছে কে নিয়ে যাবে, কেন এলাম কেন যাব। এই প্রশ্নগুলো মানুষ যে তার হৃদয়ে জাগবে, কিন্তু মানুষ রূপে পশু যে তার মধ্যে জাগবে না। মানুষের চামড়া গায়ে আছে, মানুষের মতো নাক চোখ কান, কিন্তু ভিতরে পশু বাস করছে। এমন পশুবৃত্তির মানুষ যারা এসব কথা ভাবে না, তারা যে মানুষের করণীয় কি। মানুষ তিনটি ঋণ শোধ করতে পৃথিবীতে এসেছে। এই তিনটি ঋণ কি? এই লাল বৌমাকে ডাকো তো, আমার দিকে ফেরো। বিষয়গুলো শোনো, আস্তে আস্তে কথা না। তাহলে এই মানুষ, আমাদের কর্তব্য তিনটি ঋণ শোধ করা। একটি হচ্ছে দেব ঋণ, একটি ঋষি ঋণ, একটি পিতৃ ঋণ। দেব ঋণ শোধ হয় কিসের দ্বারা? আস্তে 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 শাস্ত্র অধ্যয়নের দ্বারা। ঋষি ঋণ শোধ হয় কিসের দ্বারা? যাগ যজ্ঞের দ্বারা। আর পিতৃ ঋণ শোধ হয় পুত্র উৎপাদনের দ্বারা। এটা ঠিক সিদ্ধান্ত নয়। তাহলে পিতৃ মানে পিতা, বাবা মায়ের ঋণ শোধ করা। এই ঋণটা কি আমি একটু আপনাদেরকে ঐতিহাসিক চেতনা থেকে তুলে এনে কথাটা বলতে চাই। পুরাণে যারা শ্রদ্ধেয় নমস্য প্রণম্য ব্যক্তিগণ আছেন, পুরাণ পড়েছেন, এই পুরাণে লেখা আছে উদ্দলক নামে এক ঋষি পিতৃঋণ শোধ করা কি করে শোধ করতে হয়। এটা শুধু পিতৃঋণ মানে বাবা আমাকে জন্ম দিয়েছে, আমি একটা সন্তান জন্ম দেবো, এটা পিতৃঋণ শোধ নয়। এর জন্য একটা সুন্দর ব্যাখ্যা আমি ইতিহাস থেকে তুলে এনে বলছি আপনাদের কাছে, পুরাণ থেকে। পুরাণ মানে বহু পুরানো কথা। এই যে কথাটা আমি বলছি, বিবেকানন্দ এই কথাটাকে খুব সম্মান দিয়েছিলেন। যেমন উদ্দলক নামে একজন ঋষি,
এই ঋষির বড় ইচ্ছা হলো যে আমি একটা যজ্ঞ করব। এই যজ্ঞটার নাম ছিল বিশ্বজিৎ যজ্ঞ, মানে বিশ্বকে জয় করা যাবে। তাহলে বিশ্বকে জয় করতে গেলে যে যজ্ঞ করা হয় সেই যজ্ঞটা কেমন? ঘি দিয়ে যজ্ঞ করলাম এটা নয়। বিশ্বজিৎ যজ্ঞ হচ্ছে নিজের প্রিয় বস্তু যা যা কিছু আছে সব ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করে নিঃস্ব হয়ে যেতে হবে বিশ্ব মাঝে, তাকে বলা হয় বিশ্বজিৎ যজ্ঞ। নিজের বলতে কিছু থাকবে না। আস্তে আচ্ছা, তাহলে এই বিশ্বজিৎ যজ্ঞ করলেন উদ্দালক ঋষি। আমি কিন্তু খেয়াল করবেন, আমি বলতে চাইছি যে বাবা মায়ের ঋণটা কিভাবে শোধ করা যায়। আমার বাবা আমাকে জন্ম দিয়েছে, আমি একটা বাচ্চা জন্ম দিলাম, এটা ঋণ শোধ নয়, পিতৃ ঋণ শোধ, এটা ঠিক নয়। তাই মহাজন বলছেন কাহিনীটা। তো এই কথাটি বলেছেন যখন সর্বস্ব সবকিছু দান করলেন। দানের মধ্যে যদি কৃপণতা থাকে, দানের মধ্যে যদি চিটিংবাজি থাকে, সে দানটা পূর্ণ হবে না। দেখবেন যখন বাড়ি কালী পূজা দিই, আস্তে 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 বাড়িতে দুর্গা পূজা দিই, 2 লাখ টাকার প্যান্ডেল তৈরি করি, 2000 টাকার পাঠা ছাগল কিনি পাঠা বলি দেওয়ার জন্যে। আবার ভগবানের জন্য গামছা না কেনা, যে গামছা সবচেয়ে ছোট দাম, মানে 3 টাকা দামের গামছা ভগবানকে দেওয়া হয়। শাড়ি কাপড়টা মা কালীর শাড়িখানা যত কম দাম হবে সেটাই বার করে আমরা মা কালীকে দিই, কিন্তু ঘরের বউকে বেনারসি শাড়ি পরাই, এটা দান বলে না। এগুলো হচ্ছে লোক দেখানো, ছোট লোকের দান বলা হয়। এইবার এই বিশ্বজিৎ যজ্ঞ করতে যে উদ্দালক ঋষি ব্রাহ্মণদের দান করবেন, তো দান করবার জন্য তার ঘরে অনেক গরু ছিল। দান করছে কেমন? যে গরুগুলো আর বাচ্চা দেবে না, গাভী, যারা দুধ দেবে না এমন গাভী, জীর্ণ শীর্ণ চেহারা, তাদের মানে মৃত্যু মৃত্যু ভাব, এমন শত শত গাভী রেডি করে রেখেছে ব্রাহ্মণদের দান করবার জন্যে। কিন্তু উদ্দালক ঋষির একটি ছেলে ছিল, যার নাম আপনারা জানেন, নাম ছিল নচিকেতা। এই নচিকেতার নামে আমাদের অনেকের নাম আছে। তো নচিকেতা বাচ্চা ছেলে হলো, তার মনে একটু ব্যথা লাগলো। বাবা যে দান যজ্ঞ খুলেছে, দান শস্ত্র খুলেছে, যে দান করছে আমার বাবা, এতে বাবার অপরাধটাই বেশি হবে। কিন্তু আমি পুত্র হয়ে আমার কর্তব্য বাবার ঋণটা শোধ করা। এই শোধের জায়গাটা এসেছে। ছোট্ট বাচ্চা ছেলে, এই জন্য বলছে যার হয় যার 9তে হয়, যার হয় না তার 90তে হয় না। বাবা বাবা, ভজনশীল ব্যক্তি যারা, কিছু কিছু বাচ্চা ছেলে মেয়েরা আছে, তারা তিলক করে, নিরামিষ খায়, মালা জপ করে, আর 80 বছরের বুড়ো তারা তাস খেলা করে। আর বাচ্চাদের ভজন সাধন থেকে বুড়োগুলোর ঠাট্টা করে, এই খোকা এত অল্প বয়সে রাস্তায় নেমে পড়লি। বাচ্চাটা বলে, জেঠু আমি যে রাস্তায় নেমেছি রাস্তাটা বহু দূর, তো তাই সকাল সকাল নেমে পড়লাম। অতএব যার হয় যার 9তে হয়, যার হয় না তার 90তে হয়। রাধে রাধে। তাই নচিকেতা বাবার কাছে গেছে, বাবা তুমি তো সবাইকে সবকিছু দান করে দিচ্ছ, তোমার প্রিয় বস্তু যা কিছু আছে, তা আমি তোমার পুত্র, তুমি আমাকে কার কাছে দান করবে আমাকে একটু বলো। তখন বাবা বলল, সরে যা এখান থেকে, আমি ব্যস্ত আছি, অসুবিধা আছে, সর। বলল, হ্যাঁ আমি সরে যাচ্ছি,
তা বাবা তুমি বলো, তুমি তোমার ছেলে নচিকেতাকে কাকে দান করছো? বাবা বারবার কথাটা শোনাতে ভীষণ রেগে গেলেন। রেগে গিয়ে বলে দিলেন যে আমি তোকে জমকে দান করলাম, তুই জমের বাড়ি যা। ব্যাস, এই যে কথাটা বলে দিল বাবা। কিন্তু বাবা বলল বাবার মতো, তেমন আমরা বাচ্চাদের বলি মরতে পারিস না, কিন্তু সত্যি কি মরণ কেমন চাই? তাই বাবা রেগে বলল জমের বাড়ি যা, তোকে জমকে দান করলাম। নচিকেতা ভাবলো বাবা যখন সবাইকে সমাদান করলো, সবাই নিচ্ছে, বাবা যখন কথা দিয়েছে যে আমাকে জমকে দান করলো, তাহলে আমাকে জমের বাড়ি যেতে হবে। ব্যাস, সবকিছু মৃত্যুর সময় মানুষ আস্তে আস্তে এটা খেয়াল করবেন। নচিকেতা মৃত্যুর সময় জমের বাড়ি যাওয়ার সময় মানুষ যেমন সর্বস্ব সবকিছু খুলে নেয়, একেবারে ছিন্ন বসনে যায়, নচিকেতা বাচ্চা ছেলে ছিন্ন কাপড় চাপড় পরে বাবার চরণে প্রণাম করছে, বাবা আমাকে বিদায় দাও, আমি যাই। কোথায়? ওই যে তুমি বললে জমালয়ে যেতে। আরে বাবা আমি তো সে তোকে রাগের মাথায় বলেছি। বলে বাবা পুত্রের কর্তব্য পিতৃসত্য রক্ষা করা। বাবা যদি কিছু বলে ছেলের কর্তব্য সেটা রক্ষা করা। তুমি রাগে বলো যাই বলো, আজ যজ্ঞ দিনে যখন দান করেছ আমি জমালয়ে যাবই। আর একটা ছোট্ট বাচ্চাটি একটা কথা বললেন যে বাবা শোনো, এই জগতে বাবা মা জন্ম দেয় সন্তানকে জমকে দান করার জন্য, এটা 100% শিওর। বাচ্চা জন্ম হয় যতই গুছিয়ে রাখুন, জানতে হবে একদিন জমকে দিতে হবেই, আমাদের সবাইকে চলে যেতে হবে। নচিকেতা বাবাকে শেখাচ্ছে, সে যত যত্নের বস্তু হোক, 2000 টাকার নোট যতই কচকচি হোক, গুছিয়ে রাখে ব্যয় করার জন্য, তেমনি সন্তানকে মানুষ প্রতিপালন করে জমকে দেওয়ার জন্য। অতএব কথা যখন দিয়েছ আমি চলেই যাব। চরণে প্রণাম করলেন, বাবা এবার আমি যাই, তুমি আশীর্বাদ করো আবার যদি পৃথিবীতে জন্ম হয় যেন কৃষ্ণ ভক্ত ঘরে জন্মগ্রহণ করতে পারে। বাবা কেঁদে বিদায় দিলেন, নচিকেতা চললেন জমালয়ে। তাহলে জ্যান্ত অবস্থায় জমালয়ে গিয়েছিল কে? কেউ জানে? আমি সিনেমায় দেখেছিলাম, ভানু বন্দ্যোপাধ্যায় গিয়েছিল একবার, আর এই একবার গেলেন নচিকেতা। নচিকেতা জমের বাড়ি যখন গিয়েছে, জম তখন বাড়ি নাই, যমরাজ বাড়িতে নাই, ঘরে নাই। তো জমের যারা লোক ছিল সমনগণ, তারা বৈষ্ণব ছেলেকে দেখে আপ্যায়ন করলো, এসো বসো, কোত্থেকে এসেছো বলো। বললো আমি বসবো না, আমার যমরাজের সঙ্গে দেখা করার দরকার আছে। বলে তুমি তো বাড়ি নাই, বলে বাইরে বসে থাকি। 3 দিন বসে আছে অনাহারে, খায়ওনি, কোথায় যায়ওনি। এইবার যমরাজ যখন 3 দিন পরে ফিরল, দেখলো অসামঞ্জস্য রূপমাধুর্য একটি ছেলে, তপ্ত কাঞ্চনের মতো চেহারা, ললাটে তিলক, গলায় মালা, চৈতন্য আছে, দীপ্ত ভূষণধারী বসে আছেন। কে তুমি বাবা? যমরাজের প্রশ্ন শুনে নচিকেতা বলল, আমি নচিকেতা, আমি জগৎ থেকে এসেছি, বাবা পাঠিয়ে দিয়েছে। বাহ, তাহলে বলো তুমি যে 3 দিন অনাহারে আমার দরজায় বসে আছো, এই 3টে দিনের জন্য আমি খুব সন্তুষ্ট। আমার কাছ থেকে 3খানা বর তুমি চেয়ে নাও। বাবা এই 3টি বর কি চাইলেন? প্রথম চাওয়া দেখুন, বাচ্চাটি চাইলেন যে আপনি যদি বর দিতে চান তাহলে প্রথম বর দেন, আমার বাবা এই 2-3 দিন এসেছি, 2-3 দিন পরে এই যে শোক করছে, আমার বাবা যেন আমার প্রতি ভালোবাসা শোক নষ্ট হয়ে যায়। যমরাজ বললেন আমি কথা দিচ্ছি, শুধু তোমার বাবা নয়, এই জগতে যত বাবা আছে, যত মা আছে, 2-4 দিন কাঁদবে, ছেলে মরে গেলে, বাচ্চা মরে গেলে, আবার যাতায় হাসাহাসি করবে। কে? একটু জগৎ জমের অভিশাপ এবং আশীর্বাদও ছিল বটে। আমরা ভগবানের কাছে উল্টো পাল্টা চাই, তাই কি না?
তো যদি কেউ জমিদারের কাছে কিছু চায়, রাজার কাছে কিছু চায়, উল্টো পাল্টা চাইলে তো হবে না। বড় লোকের কাছে ছোট বস্তু চেয়ে লাভ কি আছে? যেমন একজন রাজামশাই, সে রাস্তায় হাঁটতে হাঁটতে জুতো ছিঁড়ে গেছে। তো জুতো যখন সেলাই করতে গেছে, মুচির কাছে এসে সেলাই করে দিয়েছে। রাজা বলছে, বলো কি চাও? বললো, মহারাজ আমি আর কি চাইবো, আপনি রাজা মানুষ, কি আর দেবেন সেটা আপনারই ব্যাপার। সে ভাবলো চাইলে তো কম হয়ে যাবে। যখন রাজার কাছে চাইলো না, রাজা ভাবছে ও যখন চাইছে না, মুচি বলছে আমার কর্তব্য সেলাই করা, তার উপরে সবচেয়ে বেশি কর্তব্য যে আপনি জগৎকে চালান, আপনি আমাদের রাজা, আপনার চরণ সেবা করতে পেরেছি, এটাই আমার সৌভাগ্য। এর উপর আপনি কি দেবেন সেটা আপনার ব্যাপার। মুচির কথায় সন্তুষ্ট হয়ে রাজামশাই বললো, যখন চাইলে না, যাও আমি তোমাকে 2টি গ্রাম দান করে দিলাম। ব্যাস, রাজা হচ্ছে ভগবান। ভগবানের কাছে উল্টো পাল্টা কিছু চাইলে, ভগবানের কাছে ছোট কিছু চাইলে ভুল হবে। যেমন আমরা ভগবানের কাছে ঠাকুর ঘরে চেয়ে বলি, ঠাকুর আমার হাঁটুর ব্যথাটা ভালো করে দাও, এ ছোট চাওয়া। ঠাকুর আমার মেয়ের বিয়েটা দিয়ে দাও, ছোট চাওয়া। ঠাকুর আমার ছাবালের বিয়েটা দিয়ে দাও, ছোট চাওয়া। আবার কেউ লুডু খেলা করতে বলে, ঠাকুর একটা ছক্কা দাও। এই ছোট ছোট চাওয়া, এটা ভগবানের কাছে চাওয়া কর্তব্য নয়। তাহলে নচিকেতা চাইছে যে একটা হলো আমার বাবা যেন আমার প্রতি ভালোবাসা এবং মোহ নষ্ট হয়ে যায়। দ্বিতীয় বরে বলছেন নচিকেতা যে আপনি ধর্মরাজ, আপনি ধর্মরাজ হয়েও আপনার স্বর্গে যাওয়ার ক্ষমতা নাই। তাহলে বৈকুণ্ঠনাথের সঙ্গে দেখা করতে গেলে আমাকে কি করতে হবে সেইটা আপনি দয়া করে বলে দিন। আমি তো সংসার জগৎ ঘুরে এলাম, আমার সামান্য বয়সে বিয়ে করেনি, কিন্তু সংসারে যারা বিয়ে করেছে তাদের ভাবভঙ্গি দেখে বউ ঝাঁটাচ্ছে স্বামীরে, স্বামী ঝাঁটাচ্ছে বউ। স্বামী ঘরে রেখে বউ অন্যের সঙ্গে হুড়হুড়ি করছে, আবার বউকে ঘরে রেখে স্বামী অন্যের সঙ্গে হুড়হুড়ি করছে। সংসারের যা কাহিনী, সংসার আমি করতে চাই না। আমি যখন আপনার কাছে এসেছি, আপনি ধর্মরাজ, ধর্মের রাজা, তাহলে আপনি আমাকে শিক্ষা দিন কোন পথ অবলম্বন করলে আমি বৈকুণ্ঠনাথে পৌঁছাতে পারব। এই কম চাওয়া না, বেশি চাওয়া। তখন ধর্মরাজ বলল, বাবা আমার এই জমালয়ে যে কত প্রাণ এসেছে, কিন্তু এমন প্রশ্ন আমার কাছে কেউ করেনি, তুমিই করলে। বলে, শোনো, যদি বৈকুণ্ঠনাথ ভগবানের সঙ্গে তুমি দেখা করতে চাও, একটা রাস্তায় আছে, সেটা হচ্ছে বিশুদ্ধ গুরুর চরণ আশ্রয় করে, দীক্ষা মন্ত্র গ্রহণ করে, দিবানিশি নয়ন ঝরিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম জপ করো। জপ করতে করতে নামে আসবে, সেই নামের কৃপায় তোমার কৃপা হয়ে যাবে। নচিকেতা বলল, তাহলে তৃতীয় প্রশ্নটা বলি, তৃতীয় বর সেটা কি না? তৃতীয় বর হচ্ছে যে আপনি বলুন, মানুষ মরে যাওয়ার পরে তার প্রাণের গতি কি হয়, মানুষের মরার পরে কি হয়? তখন যমরাজ বলেছিল সেটা কর্মের উপরে নির্ভর করে, যার যেমন কর্ম তার তেমনি জমালয়ে বিচার হবে। যদি কেউ এই জগতে এসে সারা জীবন শুধু আই লাভ ইউ করে যায়, ভালোবাসাবাসি করে, তার জন্য কারেন্টের একটা লোহার মাল আছে যমরাজের ওখানে, টাক 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 করছে, লাল টাক 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 করছে আগুন, তার মধ্যে তোমার আলিঙ্গন করতে হবে। প্রেম করো, এইবার করো, ওখানে যে বলো আই লাভ ইউ জড়িয়ে দাও, পুড়ে সব ছাই হয়ে যাবে। ওখানে চলবে না। যারা এই জগতে আই লাভ ইউ করে গেছে তাদের কাজ ওখানে গেলে হবে কি, একটা লোহার আছে মানুষ, দারুণ সুন্দর দেখতে, কিন্তু কারেন্ট দিয়ে লাল টাক 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 করছে আগুন, অন্তত 20 হাত দূরের থেকে গেলে তাপ লাগবে। যারা ভালোবাসা করেছে ওদেরকে ওর কাছে নিয়ে যেয়ে তখন বলা হবে আই লাভ ইউ বলে ওকে জড়িয়ে ধরবে, আর যেই জড়িয়ে ধরবে তোমার যন্ত্রপাতি সব পুড়িয়ে শেষ হয়ে যাবে। কি অতএব
এটা হলো ভালোবাসা। এ মালের মধ্যে একটু গোলদ আছে। শোনো তাহলে খেলো। হ্যাঁ, আর একটা ব্যাপার আছে, যারা কুখাদ্য খায়, অমাবস্যা পূর্ণিমা একাদশী মারে না, শোল গরু সব খেয়ে যায়, পেঁয়াজ রসুন খায়, একাদশীতে মাংস খায়, তাদেরকে বলি দিয়ে তাদের মাংস ওই জমালয়ে কুকুর দিয়ে খাওয়ানো হয়। আর যারা শিশুকাল থেকে একাদশী ব্রত করে এবং কৃষ্ণ নাম করে, নাম জপ করে, সাধু সঙ্গ করে, হরি কথা শোনে, তাদের জমালয়ে আসলে জম নিজ হাতে নিয়ে ভগবানের চরণে নিতাই গৌর হরিবল বলে সমর্পণ করে দেয়। তাহলে মহাজন বললেন কি, যমরাজ নিজেই বিচার করলেন যে মানব হয়ে মানবের কর্তব্য কি। তাই তো মহাজন পথখানা দিয়েছেন, গোলোকের প্রেম ধন এই হরি নাম সংকীর্তন। হরি নাম সংকীর্তন রতি না জন মিল জন্মিল কেন তাই রতি কেন আমার রতিমতি হলো না, রতিমতি হলো আমার ভজনের জনমে, রতিমতি হলো ভজনের জনমে, রতিমতি হলো আমার ভজনের জনমে, রতিমতি হলো ভজনের জনমে, রতিমতি হলো আমি যেমন এলাম তেমনি গেলাম, রতিমতি হলো যেমন হেলে তেমনি প্রেমানন্দে হরি বলে, হরি 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 বলে, রতিমতি হলো না, হরি 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 বলে, রতিমতি হলো রতি না কেন তাই আমি আর একটা কথা আপনাদের বলি, এই যে কীর্তন শুনতে এসেছেন, এসে বসে বসে গল্প করবেন, বাড়ির চিন্তা করবেন, আর মানব জীবন পেয়ে জগৎ থেকে চলে যাবেন, একদিন হরিনাম শুনলাম হয়ে গেল না, তাতে কাজ হবে না। আস্তে 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 একটা রাস্তা বলি মা, বিচারটা করবেন। চারজন বন্ধু, আমার কথাগুলো মনে পড়ে, আর যে কথাগুলো শুনতে আপনারা আসেন, এই বাহ্যিক চেতনা ছাড়া মানুষের চৈতন্য আসে না। আস্তে 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 চারজন বন্ধু, তারা চারজন যুক্তি করেছে যে আমরা একটু আমেরিকায় যাব। কোথায় বললাম বলুন তো? হ্যাঁ, আমেরিকা যাব। তো তারা ভাবলো আমেরিকায় তো যাব, কিন্তু আমেরিকায় যে এমন একটা ফ্ল্যাট ভাড়া করবো যে 100 তালা হবে, 100 তালা, আর 100 তালার একদম লাস্ট ওই তালাটা ভাড়া নেব। তাহলে একদম 100 তালায় থাকলে ও ছাদের উপরে বসে আমেরিকার অনেক কিছু দেখতে পাবো। বিচার করে চারজনা আমেরিকায় গেছে, বড় কষ্ট করে পয়সা নিয়ে গেছে, যে 100 তালা বাড়ি ভাড়া নিয়েছে, ভাড়া নিয়ে রাতটা কাটিয়েছে। সকালবেলা উঠে চারজনা একটু মার্কেট দেখতে গেছে, আমেরিকার বহু কিছু দেখতে গেছে। টোটো টোটো করে রাস্তায় ঘুরেছে, হেঁটে হেঁটে ঘুরেছে, আস্তে 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 রাস্তায় হেঁটে হেঁটে ঘুরে সন্ধ্যা হয়েছে, প্রচন্ড ক্ষুধা পেয়েছে, খুব খাওয়া লেগেছে, কিন্তু পয়সা বেশি নাই তো, ঘরে উঠে খাবে, কিন্তু 100 তালায় উঠতে হবে তো। ব্যাস খুব দ্রুত গতিতে এসে
যখন 100 তলায় উঠতে যাবে লিফটের পাশে দাঁড়িয়েছে আর সেই সময় কারেন্ট চলে গেছে। ব্যাস, কি হবে উপায়? খিদেতে পাকা পাগল হয়ে যাচ্ছে, প্রচন্ড খিদে পেয়েছে, কিন্তু কি হবে? হঠাৎ করে হোটেল মালিক বলল 4 ঘন্টা কারেন্ট আসবে না। এবার কি হবে? চিন্তিত তারা 4 বন্ধু, বলছে আমাদের তো উঠতেই হবে, কি করা যায়? আসতে তখন 4 জন বন্ধু যুক্তি করলো, আমরা গল্প করতে করতে উঠবো, এমন গল্প করব যে মন থাকবে গল্পের দিকে, কিন্তু 100 তলা উঠা হয়ে যাবে। এক এক করে গল্প করব। ভালো, ওটা শুরু হলো। প্রথম ব্যক্তি গল্প করছে, জানিস, গল্প শুরু হলো, 100 তলায় উঠছে, বলছে জানিস আমার জীবনে আমি এত দরিদ্র ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি যে আমার জীবনের মতো কষ্ট পৃথিবীতে একটা শিয়াল কুকুরেরও হয় না। জানিস, ছোটবেলায় কুকুর একদিকে খেত, আমি একদিকে খেতাম, আর নিমন্ত্রণ বাড়িতে আমি যে চুরি করে খেতে বসলে আমার ঘাড় ধরে তুলে দিত, কত মেরেছে। এই যে গল্প করতে করতে 25 তলায় উঠে গেছে। আর একজন বলছে তোর গল্প গল্প হলো না, আমার গল্প শোন। আমি একটা মেয়েকে ভালোবাসতাম, জানিস তো, সে মেয়েটাকে আমি একটা মোবাইল কিনে দিয়েছিলাম। ওমা, সে এত বড় অসভ্য মেয়ে, আমার টাকার মোবাইল নিয়ে অন্য জায়গায় কল করে, আমার সঙ্গে কথাই বলে। মানে এমন গল্প করতে হবে যাতে গল্পের দিকে মন থাকে, হাঁটাটা হবে। 100 তলা কম নাকি? হ্যাঁ, তো শোন, এইবার ওই মেয়েটির মাকে বললাম, ওর মেয়েটির নাম ছিল টুনি। আমি টুনির মাকে বললাম, টুনির মা, তোমার মেয়ে অন্য জায়গায় মিস কল করে, আমার সঙ্গে কথা বলে না। ওর মা বলল আমার মেয়ের দোষী ওরকম, ওর ছোটবেলায় আমি ওরকম ছিলাম। মা বলল হ্যাঁ, বলতে বলতে 60 তলা উঠে গেছে। এবার তৃতীয় জন বলছে তুই আর বলিস না, আমি যাকে বিয়ে করেছি জ্যান্ত কাল সাপ, সে তো বউ না, সে সাপিনী, আমার সব সময় কামড়িয়ে খায়, আমার বাবা আমাকে ভাত দেয় না, পুরীর সর্বনাশ। আমি যখন ঘুমিয়ে পড়ি সে দরজা খুলে অন্য জায়গায় চলে যায়। এমন গল্প করছে, 95 তলা উঠে গেছে। এইবার লাস্টের ব্যক্তিকে বলছে তুই বল। বলে আমি বললে তোরা সহ্য করতে পারবি না, তোদের হার্ট অ্যাটাক হবে। বলে না জানি কি গল্প? বলে শোন না, বল না। বলে আমি বলবো না, বলতে তোকে বলতে হবেই। বলে বললো সহ্য করতে পারবি তো? বলে হ্যাঁ। বলে শোন, যে ঘরে উঠে তালা খুলে আমরা ঘরে খাবো, সেই চাবিটা আমি নিচের তালায় রেখে এসেছি। হ্যাঁ, এত গল্প প্রেম প্রীত সব লুটিয়ে পড়েছে। তেমনি জগতে যে যাই করুন, যত যাই করুন না কেন, ভক্তির চাবিটা যদি জন্মের সময় না নিতে পারেন, স্বর্গের দরজা খুলবে না। নিতাই গৌর হরি বল বলে আপনার আর কিছু হলোই না। মহাজন বলেছেন খুব সাবধান, এগুলো বিচার করতে হবে আমাদের। তাই মহাজন বললেন গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, রতি না জন্মিল কেন। রতিমতি হলো না, রতিমতি হলো ভজনের জনম পে, রতিমতি হলো না, ভজনের জনম পে, রতিমতি হলো না, ভজনের জনম পে, রতিমতি হলো না, মানব জনম বৃথা গেল, রতিমতি হলো না, জনম বৃথা গেল, রতিমতি হলো না, আমার হরি বলা হলো না, হরি বলা হলো না, হরি বলবার মতো বদন পে, হরি বলা হলো না, হরি বলবার মতো বদন পে, তাই গৌর হরি হরি বলে, হরি হরি বলে, হরি বলা হলো না, হরি 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 বলে, হরি বলা হলো না, হরি বলা হলো না। ওগো সংসার বিষানলে আমার দিবানিশি হিয়া জলে, সংসার বিষানলে আমার দিবানিশি হিয়া জলে, জোড়াইতে না করি উপায়,
করলাম না, কোনো উপায় করিলাম না, সংসার জ্বালা জোড়াইতে কোনো উপায় করলাম না, আরে সংসারে জ্বালা জুড়াইতে কোনো উপায় করিলাম না, সাধু সঙ্গ করলাম না, সাধু সঙ্গ করিলাম না, পশুর মতো এলাম আর গেলাম। সাধু সঙ্গ করলাম না, পশুর মতো এলাম গেলাম, সঙ্গ করিলাম না, আমি পশুর মতো এলাম আর গেলাম। সাধু সঙ্গ করলাম না, পশুর মতো এলাম গেলাম, সাধু সঙ্গ করিলাম না। তাহলে জগৎ থেকে যেতে হবে সবাই। মহাজন পদটা গেয়েছেন যে আরে মরো গৌরাঙ্গ সুন্দর, অভিরাম ডাকি বলে চলো যাই ঘর, মানে ঘরে চলে যেতে হবে। এই ঘর আমাদের ঘর নয়, আমাদের একটা ঘর আছে, যে ঘর থেকে এসেছি সেই ঘরে ফিরে যেতে হবে। আমি একটু আগে বললাম যে আমি কে, কে আমার, কোথায় ছিলাম কোথায় এলাম, কে এনেছে কে নিয়ে যাবে, ঠিক না? কেন এলাম আর কেনই বা যাব, এই প্রশ্নগুলো আমাদের করা কর্তব্য। আস্তে এই জগতের কেউ কাউকে ভালোবাসে না, আস্তে আস্তে ভালোবাসা ততদিন থাকে যতদিন দেহে যৌবন থাকে। দেখবেন যে আপনাকে বলেছিল যে আমি তোমাকে 1 সেকেন্ড না দেখলে থাকতে পারি না, যৌবন শুকিয়ে গেলে সে তখন বলে তোমাকে আমার দেখতে ইচ্ছা করে না। স্বাভাবিক। লেবুতে যখন রস থাকে তখন টিপলে ঢপঢপ করে পড়ে, আর সেই রসে ভাত খাওয়া হয়। কিন্তু লেবুটা যতক্ষণ পারে তার দিয়েই যায়, রস যখন শুকিয়ে যায় তৃতীয় চাপে রস থাকে না, আঙুল ঢুকিয়ে রস বার করে নেয়। কিন্তু লেবুটার অবস্থা কি হয়, সিটি হয়ে যায়, থালার পাশে ফেলে রাখে। যে যার রস দিয়ে ভাত খেলো, উঠে যাবার সময় লেবুর খোসাটা তাকে জিজ্ঞাসা করছে, গো তোমার জন্যই তোমার এই পরিণতি হলো, যত রস কষ যা ছিল তুমি সবই নিংড়ে নিয়েছ, আমার বলতে রাখোনি, আজ তোমার জন্য আমি সিটি হয়ে গেলাম, তুমি আমাকে সিটি করে চলে যাচ্ছ, কিন্তু যাওয়ার সময় আমাকে কিছু বলে গেলে না। তো তো যে খেয়েছিল সে বলেছিল কি বলবো, তোমার সঙ্গে সম্পর্ক আমার ততক্ষণ ছিল যতক্ষণ তোমার মধ্যে কি রস ছিল, রস নাই আর ভালোবাসা না, আর আই লাভ ইউ বলবে না। যখন রস থাকে তখন ভালোবাসা আবার ছুড়িয়ে দেয় হম্বা করে। আমি দেখি এগুলো, আমার জীবনে সব হয়নি, পারিওনি, আমার এ জন্মে আর হবেও না। হ্যাঁ, আমি দেখেছি মোবাইলে কথা বলে আর পুরি বাপ রে, মনে হয় রসগোল্লা ছুরি ওর মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। এগুলো হয় কখন, যতক্ষণ রস থাকে, রস ফুরিয়ে গেলে সিটি হয়ে যায়। আস্তে আমি বলবো তেমনি জগতে কেউ কাউকে ভালোবাসে না, মিথ্যা। আস্তে হিমালয় থেকে একজন সাধু, শুনবেন, সত্যহরি মহারাজের কাছে এসেছে। মহারাজ, চিরজীবন আপনার যৌবন থাকবে, ইয়াং থাকবেন, কারণ দেখতে হবে, এই নেন এই ফলটা আপনি খান। রাজা ভাবল সে সবচেয়ে ভালোবাসে রানীকে, সে ভাবল আমার ফলটা আমি রানীকে দেব, রানী খেলে বেশ ইয়াং থাকবে, ঝিকঝাক থাকবে, তাহলে আমার পক্ষে সুবিধা। কিন্তু বুঝলো না, আমি যদি বুড়ো হই তা ও মাল কচি থেকে লাভ কি আছে, কি তাই করলো, রানীকে দিল। আস্তে আস্তে রানী আবার সেনাপতিকে ভালোবাসে। রানী ভাবলো আস্তে যে আমি তো সেনাপতিকে ভালোবাসি, আমি ফল খাবো না, সেনাপতিকে দেবো, তাহলে ঝিকঝাক থাকবে। ও সেনাপতিকে দিয়ে দিয়েছে। সেনাপতি আবার রাজনর্তকীকে ভালোবাসে। দেখুন ভালোবাসার কোন ডিজাইন দেখুন, রাজনর্তকীকে দিয়ে দিয়েছে। নর্তকী ভাবছে যে আমি তো নেচে নেচে সংসার চালাই, অথবা এ জীবন থাকার চেয়ে না থাকাই ভালো, আমার যৌবন কি হবে। অতএব এই দেশকে যে রক্ষা করে রাজা, এই ফলটা আমি তাকে দেব, তাহলে রাজা যদি সুস্থ থাকে, ইয়াং থাকে,
জগৎ ভালো চলবে। নর্তকে যে রাজাকে ফলটা দিয়ে দিয়েছে, রাজা বলছে এই ফল খেলে কি হয়? বলে মহারাজ ইয়াং থাকবেন, ঝিকঝাক দেখতে থাকবে, দাঁত পড়বে না, চুল পাকবে না, বুড়ো হবেন না, হাঁটুর মালা কটকট করবে না, মাজা কটকট করবে না, একেবারে পুরো ইয়াং থাকবে। রাজা বলল তাহলে ফলটা কে দিল? দিয়েছে সেনাপতি। ডাকলো সেনাপতিকে, তোমাকে কে দিয়েছে? বলে মহারাজ আপনার রানী দিয়েছে। তখন মহারাজের চৈতন্য হলো যে জগতে কেউ কাউকে ভালোবাসে না, আমি যাকে ভালোবেসে দিয়েছিলাম সে আর একজনকে ভালোবাসে, সে যাকে দিয়েছিল সে আর একজনকে ভালোবাসে, সে যাকে দিল সে আর একজনকে ভালোবাসে। জগতের সমস্ত ভালোবাসা সব একত্রিত হয়ে গোবিন্দের কাছে চলে যায়, রাজার চরণে এসেছে। এইবার সত্যহরি রাজা এই ভাব দেখে সংসার ত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন। মানুষের যতদিন না সেন্টিমেন্ট আঘাত লাগে ততদিন সে মানুষ পবিত্র হয় না। যতদিন না মানুষ আঘাত পায় ততদিন মানুষের ভগবানের চরণে রতি জন্মায় না, ভালোবাসা জন্মায় না। তাইতে জগতে যত ঘাত প্রতিঘাত আসবে আপনি জানবেন এটা ভগবান কৃপা করে দিচ্ছেন। এই জন্য মহাজন বলেছেন ঈশ্বর যা করে, এর পরের কথাটা কি মায়েরা বলো? ভগবান যা করে, হ্যাঁ এটা বলি মুখস্থ মাল সাপ্লাই করি, কিন্তু আমরা কি সেটা মানি? আমাদের যদি কিছু হয় তখন কি বলবো ভগবান তুমি যা করে মঙ্গল হয়েছে? তখন ভগবানকে লাঠি দেখাবো। ভগবান বলতে কিছু নাই, কিন্তু এটাই সত্য সংসারে যত ঘাত প্রতিঘাত আসবে ততই জানবেন ভগবান যা করে সেটাই মঙ্গল। আমি একটা কথা বলি মা, রাজামশাই মন্ত্রীকে নিয়ে বনে যাচ্ছে হরিণ শিকার করতে। কথাটা ভালো করে শুনবেন। যেতে যেতে মহারাজের পায়ে ধাক্কা লেগে পায়ের বুড়ো আঙুল কেটে রক্ত পড়ছে। তো যখন রক্ত পড়ছে তা মহারাজ মন্ত্রীর পায়ে এই চোখের দিকে পাটা তুলে বলছে, মন্ত্রী সাহেব দেখো না আমার পা কেটে গিয়েছে। মন্ত্রী একটু কৃষ্ণ ভক্ত ছিল, সে বলল মহারাজ ভগবান যা করে, এরপরে কথা বলুন, মঙ্গলের জন্য করে। মহারাজ বলল আমার আঙুল কেটে গেছে আর তোমার শালা মঙ্গল হয়েছে? গলা ধাক্কা দিয়ে একটা পাত কুয়োর মধ্যে ফেলে দিয়েছে। এখনো পাত কুয়োয় এরকম ঝুলে আছে। আর রাজামশাই ওই বনের মধ্যে একা একা হরিণ খুঁজে বেড়াচ্ছে। ওই বনে একটা কাপালিক বাস করত। সেদিন অমাবস্যা রাত, কালী পূজায় নর বলি দেবে একটা নর খুঁজে বেড়াচ্ছে মানুষ। খুঁজতে খুঁজতে আসতে সেই রাজাকে পেয়ে গেছে, নাদোষ নদোষ চেহারা, মাংস ভালো আছে, ওকে ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে যে রাত 12টার সময় স্নান করিয়ে মালা পরিয়ে দেন না, ভুল বলছি? হ্যাঁ, এর বিয়ের সময় দেখবেন স্নান করা করিয়ে মালা পরিয়ে দেয়, কেন? পাঠা বলি হবে তাই। ভুল বলছি? আবার মাথায় একটা টোপর দেয়, তার মাথায় একটা ঝাঁটার কাঠি থাকে, থাকে না? কেন কাঠি থাকে কেন? ওই ঝাঁটা তোমার কপালে লাগে, লেগেছে তাই কিনা বলুন? ভুল বলছি? হাতে আবার লাল সুতো দিয়ে দুধ ঘাস দেয়, কেন? সাদা সুতো দিতে পারে না। রেড সিংলান রেডি হও, ওই দুধ তোমার হাড়ে গজাবে। গজাচ্ছে কিনা? শুধু হে হে করলে হবে না, হু করতে হবে বাবা। ব্যাস, তাহলে ভগবান যা করে মঙ্গল। ব্যাস, রাজাকে ধরেছে, ধরে স্নান করিয়ে যখন হাড়ি কাটে গলা দিতে যাবে, ব্রাহ্মণ বলল পাঠা বলি দিতে গেলে কিছু নিয়ম আছে হিন্দু ধর্মে। পাঠার অল বডি চেক আপ করতে হবে, কোনো জায়গায় কাটা ফাটা চোটা আছে কিনা। এখন মহারাজের অল বডি চেক আপ করছে, তার যেখানে যা যন্ত্রপাতি ছিল সব চেক করে করে দেখছে কোথায় কাটা আছে কিনা। চেক করে করে দেখলো বুড়ো আঙুল কাটা। বলে দেখ এ পাঠা লাগবে না, ছেড়ে দিয়েছে। রাজামশাই তখন চৈতন্য হয়েছে, মন্ত্রী তো ঠিকই বলেছিল, ভগবান যা করে সেটা মঙ্গল। আজ যদি আঙুল না কেটে হতো জমের বাড়ি দিত। ছুটতে ছুটতে মন্ত্রীর কাছে যে বলছে, মন্ত্রীবর বড় অন্যায় করেছি, আপনাকে ফেলে দিয়েছি। কেন মহারাজ? বলে আমাকে ধরেছিল মা কালীর দরজায় নরবলি দেবে, তাই
কিন্তু পার আঙুল কাটা বলে আমাকে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, আমি আপনাকে না বুঝে ফেলে দিয়ে অন্যায় করেছি। মন্ত্রী বলছে, মহারাজ আপনি ফেলে দিয়েছেন, এটাও মঙ্গল। কেন? যদি না ফেলে দিতেন আপনার সঙ্গে আমার থাকতে হতো, আর যখন আপনারে কাটা দেখতো তখন আমারে ধরতো। কি? তাহলে ঈশ্বর যা করে সেটাই মঙ্গল। আমরা বুঝি না, তাই ভগবানকে ভালোভাবে বুঝতে জানি না। দুঃখ কষ্ট মানুষের যত আসবে, মানুষের তত কৃষ্ণ প্রেমের অতি হবে, কৃষ্ণ প্রেম প্রীতি ভালোবাসা বাঁচবে। এটা হচ্ছে নিয়ম। তাই মহাজন বলেছেন, অবিরামে ডাকি গয়ে চলো যাই ওগো আমার জননী রহে পথ পানে চাইয়া আমার জননী রহে জননী রহে আমার জননী কহিল কাঁদিয়া হাসি বাড়ি কহিল কাঁদিয়া আসিবার ডালে কত কহিল কাঁদিয়া কত কহিল কত কেঁদে কেঁদে বলেছিল, আচ্ছা সকালে 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 কৃষ্ণ ভজন হবে না, সকালে কৃষ্ণ ভজন হবে না, একালে কৃষ্ণ ভজন হবে না, একালে কৃষ্ণ ভজন হবে না, একালে কৃষ্ণ একালে কৃষ্ণ ভজন হবে না। একবার প্রেমানন্দে হরি 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 বলো অভিরামে ডাকি বলে চলো যায় ঘর। আস্তে মা আস্তে, বাবা আস্তে। রাধে আমি আরো কিছু কথা আপনাদের বলবো, কেননা শুনুন, আস্তে আস্তে আস্তে। এই কাঁঠালবেড়িয়া গ্রামে অন্তত 25 বছর আগে আমি একবার এসেছিলাম। সে একবার ঘটনা ঘটেছিল, যাই হোক সে বলবো না। দ্বিতীয়বার এসেছিলাম আর একবার, কিন্তু গান গাওয়া হয়। প্রচন্ড ঝড় বৃষ্টিতে চলে গিয়েছিলাম। তৃতীয়বার এসেছি, আপনাদের চরণধুলি পেলাম। আর এটি আমার শেষ আশা। আমার আশার নাই যেখানে আমি আসতে পারবো। যদি বলেন কেন, কমিটি আমার সঙ্গে কোনো দুর্ব্যবহার করেনি, খুবই ভালো, খুবই ভদ্র কমিটি। যার বাড়ি আছি তারা আরো ভালো, খুবই ভালো। কিন্তু আমার দেহের প্রতি আমার আর কোনো ভরসা নাই, কেননা 80-র কোটায় বয়স চলছে। কদিন পরে 80 বছর হয়ে যাবে। অতএব আমি হয়তো আর বেশি দিন গান গাইতে পারবো না। এই গান গাইছি বটে, কিন্তু কষ্ট হচ্ছে। এই জন্য 3.5 ঘন্টা 4 ঘন্টা গান আমার দ্বারা সম্ভব নয়। এখন কমিটি যদি 3.5 ঘন্টা লিখে দেয় হ্যান্ডবিলে, আমার তো কিছু করার নাই। জোন খাটতে এসেছি, খেটে যেতেই হবে। রাধে রাধে। তো 3 ঘন্টা করে কন্ট্যাক্ট থাকে কমিটির সঙ্গে, কিন্তু লিখে দেয় না 3.5 ঘন্টা। আমি তো ঝগড়া বাঁধাতে পারবো না।